الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। সম্মানিত বন্ধুগণ, আমি ফিলিস্তিন যে ঘটনা প্রবাহ চলছে, যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের উপলক্ষকে সম্মুখে রেখে গত প্রায় কয়েক মাস আগে কিছু ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। তারই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আবারও অল্প দুই একটি ভিডিও সংযোজন করতে চাচ্ছি। পরিস্থিতির পর্যালোচনা শুরু। বন্ধুগণ, আমি যে বিষয়ে যে 26টি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি আমার চ্যানেলে, তার মূল বক্তব্য বিষয় প্রচলিত রাজনৈতিক বা প্রচলিত বিশ্ব ব্যবস্থার প্রচলিত ধারা প্রবাহের থেকে ব্যতিক্রম। আর ব্যতিক্রমটা হচ্ছে, এখানে আমি বারবার যে বিষয়টি উপস্থাপন করেছি তা হলো এই মহান বিশ্ব ব্যবস্থার যে মহান স্রষ্টা, এই মহাবিশ্ব ব্যবস্থার যে মহান স্রষ্টা, এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করছেন, তার সৃষ্টির পূর্বে একটি পরিকল্পনা করেছেন, যা আমি আপনাদের সম্মুখে আমার চিত্রতত্ত্ব উপস্থাপন করে ব্যাখ্যা করেছি। বন্ধুগণ, বর্তমানে ফিলিস্তিনকে কেন্দ্র করে যে যুদ্ধ চলমান, যে আন্তর্জাতিক সর্বোপরি পর্যায়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত এবং খুবই জরুরি বিষয়, এই বিষয়টির সাথে একটি মহিমান্বিত প্রোগ্রাম আল্লাহ তাআলা সংযোজন করে রেখেছেন, সেটা তার সৃষ্টির পূর্ব থেকেই করা। আর এই বিষয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভবিষ্যৎবাণী করে গেছেন। আর আমি আমার বক্তব্যের মধ্যে একটি বিষয় বারবার প্রমাণ করেছি এবং করব, এই কথা আমি বলে আসছি যে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এবং আগামী যত দিন থাকবে, যত যা ঘটবে, সব মুহাম্মদ সাল্লামের পক্ষে ঘটবে। আর চলমান যা ঘটেছে সমস্ত কিছু মুহাম্মদ মুস্তাফা সাল্লামের পক্ষে ঘটেছে। আর এই বক্তব্যের পরেই যে প্রশ্নটি খুব বড়ভাবে আসে, তা হচ্ছে যে মুহাম্মদ ইসলামের অনুসারী এবং তার নাম এবং তার মধ্যে এবং মাধ্যমে যে ধর্ম দর্শন, তার উপরেই তো পৃথিবীতে এখন খুব জোরালো ধ্বংসাত্মক আক্রমণ চলছে। এইগুলি কি করে মুহাম্মদ ইসলামের পক্ষে হয়? এই বিষয়টাই যেহেতু মানুষ বাহ্যিক চোখ দিয়ে যেভাবে দেখি আমরা, অর্থাৎ এই যে কম্পিউটারের পর্দাতে আমি চিত্রতত্ত্ব উপস্থাপন করে রাখছি, এই কম্পিউটারের পর্দা বা যে কোনো পর্দাতে যখন জিনিসগুলো উপস্থাপন করা হয়, পর্দাতে আমরা তার দর্শন করি, তার চিত্রকর্মগুলিকে অবলোকন করি, তার নিয়ে আচার আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ শত কিছুই করি। কিন্তু এই চিত্রটা তৈরি করার জন্য এই বহুরূপী, বহু রঙের এবং বহু ধ্যান ধারণার দর্শনের বহু ঘটনা প্রবাহ তৈরি করার জন্য কিন্তু একটি বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়। তা হয় পর্দার আড়ালে, অর্থাৎ কম্পিউটারের সিপিইউতে।
ঠিক এমনিভাবে যেমন ফিলিস্তিনে এখন যে যুদ্ধ চলছে, ফিলিস্তিনিরা যে নিজেদের মাতৃভূমি, নিজেদের স্বাধীনতাকে পুনরুদ্ধারের জন্য যে যুদ্ধ করতেছে, এর পিছনের এই যুদ্ধ কেন করতে হচ্ছে, তার পিছনের ৭৫ বৎসরের বা তারও অনেক বেশি সময়ের অনেক বিশালতর এক ইতিহাস এবং ঘটনা প্রবাহ বিদ্যমান। কিন্তু আজকে যুদ্ধক্ষেত্রে কিন্তু সেই ঘটনা প্রবাহকে আমরা দেখছি না, কিন্তু সেই ঘটনা প্রবাহের ফলটাই হলো আজকের যুদ্ধ। অর্থাৎ সিপিইউর ঘটনার সমস্ত কাজ করেই আমি পর্দাতে তা দেখাচ্ছি। ঠিক এখনকার যুদ্ধর পিছনে বিগত ১০০ বছর বা তারও অনেক বেশি সময়ের মানবীয় চিন্তা চেতনা পরিকল্পনা বা যা করেছিল তারা, যা ব্রিটিশ সাম্রাজ্য এবং আমেরিকান এরা যা তাদের চিন্তা মোতাবেক তারা যা করেছে, সেইগুলিকে পুঁজি করে বা সেইগুলির প্রেক্ষিতে, সেইগুলির ভিত্তিতে আজকে যুদ্ধ বিষয়টা, তাই না? আমি আপনাদের সম্মুখে এই বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি যে আমরা চোখের সম্মুখে বা পর্দাতে যাই দেখি, তার পিছনে একটি মহাপ্রোগ্রাম আছে, তার সেই প্রোগ্রামার একজন, তিনি আল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টি করছেন এবং প্রবহমান রাখছেন। প্রতি মাইক্রো সেকেন্ডে এই মহাবিশ্বের সর্বত্র হাজারো কোটি কর্মযজ্ঞ চলছে, যার কোনো কিছুই আমরা দেখি না, বুঝি না এবং বোঝার শক্তিও রাখি না। কিন্তু যিনি এই ব্যবস্থা এবং এই সমস্ত সৃষ্টি প্রক্রিয়ার চলমান ব্যবস্থার একমাত্র ব্যবস্থাপক, তার ঘোষণা কি? তিনি তার কিতাব কোরআন শরীফে কি ঘোষণা করছেন? যে সমস্ত কিছু আমি একটা মহাপ্রোগ্রামের অধীন করতেছি এবং আমার এই সমস্তের মধ্যে কোথাও কোনো সমস্যার কিছু নাই। অর্থাৎ সুনির্দিষ্ট সুনিপুণ প্রোগ্রামের ভিতরে সব চলছে এবং সম্পূর্ণ আমি আমার একক নিয়ন্ত্রণে চালাই। এটা আল্লাহ তাআলার নিজের দাবি, কোরআন শরীফের দাবি, এবং বাস্তব জীবনে আমরা তার প্রমাণ দিই সর্বক্ষণ। কারণ আমি, আপনি বা মহাবিশ্বের যে যেখানে যত যেই যা করুক বা না করুক, সে কিন্তু সে যেমন তার নিজের স্রষ্টা না, তেমনিভাবে সে কোনো কর্ম করা না করার ব্যাপারে তার কোনো স্বাধীনতা নেই। আমরা যে স্বাধীনতাটুকু দেখি, এটা হলো আমাদের এক অন্ধত্ব। আর এই অন্ধত্ব থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, তাইলেই আপনি দেখতে পাবেন এই মহাবিশ্বে কি ঘটতেছে এবং মহান স্রষ্টা কত নিপুণ কারিগর। এবং তখনই বোঝা যাবে যে মুহাম্মদ ইসলামের পক্ষে কি কি ঘটছে এবং কেন ঘটছে, কিভাবে ঘটছে। বন্ধুগণ, এই ভূমিকা স্বরূপ এই একটি রহস্য তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করার অর্থই হলো এটা, যে আপনারা একটা ধ্যান ধারণা ধারণ করেন, আগে ব্রেনের মধ্যে একটা মাইন্ড সেট আপ তৈরি হোক, যে প্রচলিত ধ্যান ধারণার প্রেক্ষিতে আমি কথা বলছি না, আমি বলতেছি একটি মৌলিক ধ্যান ধারণা, মানে মৌলিক সৃষ্টি তত্ত্বের ভিত্তিতে কথা। আর সেই সৃষ্টি তত্ত্বের এই মহান স্রষ্টার, যিনি মহাবিশ্বের ব্যবস্থাপক, তার পক্ষ থেকে আমি এই জ্ঞান লাভ করে বলতেছি। কারণ প্রচলিত দুনিয়াতে, প্রচলিত পৃথিবীর শিক্ষা ব্যবস্থা বা দর্শন তত্ত্বের মধ্যে এই সমস্ত কিছু নাই। যাই হোক, আল্লাহ তাআলা এখন ফিলিস্তিনে যে ঘটনা প্রবাহ চলছে, এটা আল্লাহ তাআলার মহান প্রোগ্রামের অধীন বলেই, যে যারা এত মহাশক্তিশালী নিজেদেরকে মনে করে, তারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, লোহিত সাগরে এসে তলায় যাচ্ছে। আমি যা আগে বলে আসছি, অর্থাৎ ফেরাউন বিশাল থেকে বিশাল শক্তির অধিকারী ছিল, মিশর সাম্রাজ্যের অধিকারী ছিল, তাদের ৪০০ বৎসরের ইতিহাস যা বলে সাম্রাজ্য ছিল, শক্তি এবং সামর্থ্যের চরম শিখরে তারা উপস্থিত ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা যখন চাইলেন, একজন মাত্র ব্যক্তি, একজন, তিনি মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাসূল, তাকে বললেন, তুমি যাও, যে ফেরাউনকে আমার কথা বলো, যে আমি
সে যাতে আমার ইবাদত করে। সে অহংকারী ফেরাউন মুসার সাথে যা ঘটেছে ঘটানো হয়েছে তা কোরআন শরীফে আছে, ইতিহাসে আছে। পরিণতি কি হলো? এত মহাশক্তিশালী লোহিত সাগরে খুব দ্রুত সময়ে, খুব অল্প কয়েক মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করে দেওয়া হলো, তার দল বল সর্বোচ্চ সবকিছু। এটা মহান স্রষ্টার মহাপ্রোগ্রাম। এই প্রোগ্রাম তিনি আগে থেকে করে রাখছেন, ওই সৃষ্টি শুরু থেকে, সৃষ্টির পূর্বেই প্রোগ্রাম করা। আর এটা সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট অবস্থানে এসে তা ঘটছে, ঘটতেই হবে, ঘটার জন্য তা সৃষ্টি করা হচ্ছে। বিষয়টা বাহ্যিকভাবে এখানে আপনার বোঝা খুবই সহজ। ফেরাউনের ঘটনা, ফেরাউনের মমি, ফেরাউনের ইতিহাস পৃথিবীর মানুষ জানে এবং জানাটাই স্বাভাবিক। আর এটা পৃথিবীর বাস্তব ঘটনা এবং মিশরে তাদের সমস্ত স্মৃতি চিহ্ন বিদ্যমান এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা তার সব বিস্তারে বর্ণনা করে দিয়েছে। ওই দৃষ্টিকোণটা আপনি ধারণ করেন। আল্লাহ তাআলার একটা মহাপ্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম মোতাবেক ফিলিস্তিনে যা ঘটেছে, এখন যা ঘটতেছে, সমস্ত কিছু মুহাম্মদ ইসলামের পক্ষে ঘটতেছে। কিভাবে ঘটতেছে তার ব্যাখ্যা শুনতে হলে আমার সাথে চলতে হবে দীর্ঘ থেকে দীর্ঘ। কিন্তু বাস্তব ইতিহাস তা এক সময়, খুব দ্রুততম সময়ে প্রমাণ হবে যে তার সব মুহাম্মদ ইসলামের পক্ষে ঘটছে। বাস্তবে তা প্রমাণ। এখন এখানে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা আরো গভীরভাবে করতে চাই তা হচ্ছে ফিলিস্তিনির সাধারণ থেকে সাধারণ মানুষ, গুটি কয়েক মানুষ যাদের রাষ্ট্রশক্তি নাই, অর্থবিত্ত নাই এবং একটা বন্দি কারাগারে তারা বাস করে গাজা নামক স্থানে। সেখানে থেকে তারা প্রতিরোধ যুদ্ধ করছে। এটাই তো একটা বিশাল বিজয়। এমন একটি কারাগারে থেকে যদি মানুষ এরকম ভাবে যুদ্ধ করতে পারে, একদিন দুই দিন না, আজকে 7 মাস, এরপরে যা প্রবাহমান ইতিহাস যা সৃষ্টি হচ্ছে, যা ঘটতেছে যুদ্ধক্ষেত্রে, যতই দামা চাপা দেওয়া হোক, যতই অপ্রকাশিত রাখা হোক, ইহুদি এবং এই যে ইহুদিদের প্রভু ইউরোপ আমেরিকান জালেম গোষ্ঠী, যাদেরকে আমি ফেরাউনের নতুন সংস্করণ, মুহাম্মদ ইসলাম যা বলছেন তা হলো যে দাজ্জালি শক্তি। মুহাম্মদ ইসলামের ঘোষিত দাজ্জালি শক্তি এটা, এবং এটা মহাপ্রতাপশালী হবে। তারা সমুদ্রে হাঁটুপানি হবে, তার গাধা থাকবে, সমুদ্রে হাঁটুপানি হবে, সে দাপটে সমুদ্র চেষ্টা বাড়াবে, যা করতেছে আমেরিকান। এদের সামরিক আধিপত্য যেভাবে তারা প্রতিষ্ঠা করছে, কিন্তু এই সমস্ত আধিপত্যের পরে একটা সাধারণ নিঃস্ব প্রকৃতির সামান্য থেকে সামান্য রাষ্ট্রসত্তাহীন শক্তি কাছে তারা প্রচন্ডভাবে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। শুধু এই বিষয়টাকে সম্মুখে রাখলেই চিন্তা করা যায় যে আল্লাহ তাআলার প্রোগ্রামটা কি, কেন, কিভাবে করতেছে, এবং আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন এদেরকে ধ্বংস করবে। আর ধ্বংসের জন্য যে প্রক্রিয়া তিনি নির্ধারণ করছেন তা চলমান। বিষয়টা ঠিক এমনিভাবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবন, একেবারে শিশু, বৃদ্ধ, যে কোনো বয়সের, যত সম্পদশালী এবং যত নিঃস্ব, প্রত্যেকটা মানুষের জীবন সুনিপুণ সুনির্দিষ্ট প্রোগ্রামের অধীন চলমান, এবং একমাত্র চালক আল্লাহ। বিষয়টা মানুষ ওইভাবে অনুধাবন করে না, বুঝে না।
আমি আমার জীবনের দুই একটি ঘটনা এখানে যোগ করে দিই, তাহলে বিষয়টাকে সহজ হবে। আজকের থেকে, এখন আমার বয়স 70, কিন্তু আজকের থেকে প্রায় 30-35 বছর আগের ঘটনা। আমি যেহেতু আমার ঘটনা আমি আগের থেকে কিছু বলে আসছি আমার অন্য ভিডিওগুলিতে, যে আমি সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রোগ্রাম মোতাবেক আমি বুঝেছি যে আল্লাহ তাআলা আমাকে বিশেষ কিছু কাজের জন্য সৃষ্টি করেন। প্রত্যেকেই তার কাজের জন্য আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকের জন্যই কাজ ভাগ করা, কিন্তু আমার জন্য যে কাজটা ভাগ করা ছিল বা আমার যে জন্য সৃষ্টি করা, সেটা আমার জীবনের শিশুকাল থেকে আমার সম্মুখে পরিষ্কার করছেন আল্লাহ তাআলা। বিভিন্নভাবে আমাকে এই বিষয়ে অনুভূতিকে জাগ্রত করেছে। অনুভূতি জাগ্রতকরণের প্রথম পর্যায় ছিল আমার বয়স যখন 7 থেকে 8 বছর। তখন এক ফজরের নামাজের পর আমি যখন মসজিদের মাঠে একা পায়চারি করতেছিলাম, তখন আমাকে ডেকে বলা হয়েছিল, এক আওয়াজ আসলো আমার সম্মুখে, যে আলামিন তুই যা দেখো সেগুলি কি সঠিক? তা আমি চতুর্দিকে তাকালাম, কে এই কথা বলে? অর্থাৎ সমাজে যে বিশৃঙ্খলা যেগুলি আমার হৃদয়কে সবসময় পীড়া দিত সেই বয়সে, এই বিষয়টাকে ইন্ডিকেশন করে বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো। বন্ধুগণ, আমি ঘটনাটি উপস্থাপন করেছি আমাকে প্রকাশ করার জন্য, বিষয়টা এমন না। আমি একটি বিষয়কে উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হলো প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টি একমাত্র আল্লাহ তাআলার প্রোগ্রামের অধীন সৃষ্টি করা হয়েছে এবং তিনি একা সব চালান, তার একত্ব এখানে প্রতিষ্ঠিত। অন্য কারো কোনো কিছু চলে না। যেমন আজকে আমেরিকানরা, তাদের প্রেসিডেন্ট বাইডেন, এই যে ইহুদি ইসরায়েলের প্রধানমন্ত্রী, যাকে খুনি, খুব দাম্ভিক নেতানিয়াহু, সে কত কি ঘোষণা করতেছে। আমি বলতে চাচ্ছি এটা, যে এই ঘোষণাপত্র দিয়ে তার কর্মক্ষেত্রে তাকে, তার অবস্থানকে, তার যোগ্যতাকে, তার জাতিকে লাঞ্ছিত এবং অপদস্থ, অপমানিত করার চিত্রতত্ত্ব তৈরি করতেছেন আল্লাহ। তার যে রূপচিত্র সে যা প্রদর্শন করতেছে, তা দ্বারা সেই ধ্বংস এবং নিপীড়িত বললে তো হবে না, এটা হবে সে তার নিজের চরিত্র এবং নিজের অবস্থানকে একটি কালিমানা, এটা ধ্বংসাত্মক রূপের দিকে নিয়ে যাচ্ছে। এটা আল্লাহ তাআলার কাজ। ফেরাউন যখন এত কিছু নিদর্শন দেখলেন, তখন তাকে ধ্বংস করতে আগে তাকে এত সতর্ক করা হলো, কিন্তু তার মধ্যে প্রচন্ড অহংকারী সৃষ্টি হলো। কারণ এই অহংকারী তার ধ্বংসের জন্য প্রয়োজন, আর এই অহংকারী সৃষ্টি করেন আল্লাহ স্বয়ং। এখানে অন্য কারো কোনো হাত নাই। কারণ কিভাবে করেন এই সমস্ত ব্যাখ্যা আমি আমার অন্য জায়গাতে কিছু দিয়েছি এবং আমার এই বইগুলিতে আছে। তারপরেও এই সমস্ত বিষয় পড়লেই আর শুনলেই সবাই বুঝে যাবে এটাও সঠিক না, এর জন্য সাধনার দরকার। আর যাকে আল্লাহ বুঝাবেন সে বুঝবে। আমাকে আল্লাহ বুঝাইছেন, আমাকে বলতে বাধ্য করছেন, আমাকে লিখতে বাধ্য করছেন, আমি লিখছি, এটা তার কাজ, অন্য কারো এখানে কিছু করার নাই। কেউ নিজে ইচ্ছা করে কিছু করে ফেলবে মহান স্রষ্টার ইচ্ছার বাইরে,
এরকম কোনো ব্যবস্থা এই মহাবিশ্বে কোথাও নেই, কোনো সৃষ্টি কারোর জন্য নেই। কিন্তু এই ধ্বংস করার জন্য এই যে বাইডেন, এই সমস্ত লোকগুলি যে নীতিভ্রষ্ট এবং নীতিহীন, তাদের কোনো বেস নাই, অর্থাৎ মানুষের মৌলিক মানবতা, মৌলিক মনুষ্যত্ববোধ পর্যন্ত নেই। এই সমস্ত এলোমেলুক যে কথা বলে, কাজ করে, করতেছে, যা বলে তার বিপরীত করে। আর এদের সম্বন্ধে আল্লাহ রসুল বলছেন যে এই দাজ্জাল হবে চরম মিথ্যাবাদী। এটা হলো দাজ্জালিয়াতের চরিত্র। এটা মুহাম্মদ ইসলামের পক্ষে যাচ্ছে। মুহাম্মদ ইসলাম যা বলছেন তা ঘটতেছে, যে দাজ্জাল এরকম হবে। দাজ্জাল জাতি, দাজ্জাল চরিত্র, এটা প্রচন্ড অহংকারী হবে এবং এরকম সারা মিথ্যার পরে মিথ্যা বলবে। সাথে তারা শান্তি, জান্নাতের কথা বলবে, মানবাধিকার, মৌলিক অধিকার, শিশুর অধিকার, হাজারো অধিকারের কথা বলবে। ইউক্রেনে যে অধিকারের কথা বইলার সাহায্য করে, মানে ফিলিস্তিনিদের বেলা এবং এই ইহুদিদেরকে কি সাহায্য করে, এগুলি ব্যাখ্যা করতে আমি বসিনি। বিষয়গুলি ওপেন। এই বিষয়গুলির মধ্যে আপনি যদি সূক্ষ্ম দৃষ্টি দিতে পারেন, এখানে মুহাম্মদ ইসলাম এবং আল্লাহ তাআলার এক মহা সৃষ্টি ব্যবস্থার এক নিপুণ কারিগরি কৌশলী চলমান দৃশ্যপট তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা যা প্রোগ্রাম করে রাখছেন তা করতেছে। আর দাজ্জালিয়াতের যে চিত্র চরিত্র যা প্রকাশিত হওয়া দরকার, এইভাবে না হলে তো প্রকাশিত হবে। আর প্রকাশ তো আল্লাহ করবেন, প্রোগ্রাম তিনি করছেন। বন্ধুগণ, আমি আমার জীবনের দু একটা ঘটনা যেটা বলতে চাইলাম, একটি দিক বললাম, আরেক কিছু দিক বলি, দু একটি। আল্লাহ তাআলা আজকের থেকে এরকম 30-35 বছর আগে আমাকে বললেন যে তোমাকে জীবনের নিরাপত্তা দেওয়া হলো। আর এর উপলক্ষটা কি ছিল জানেন? উপলক্ষটা ছিল আমি মিথ্যা বা এরকম যে অহংকারী, অন্যায়কারীর কে প্রতিবাদ করতে হবে আমাকে। মানে প্রতিবাদ যাদের করব, যাদের বিরুদ্ধে আমি প্রতিবাদী হব, তাদেরকে ধর্মীয়ভাবে আমি খুবই শ্রদ্ধা করি এবং খুব সম্মান করি। অথচ তাদেরকেই আমার প্রতিবাদ স্বরূপ তাদের বিরুদ্ধেই আমাকে কথা বলতে হবে। আর আমি ভয়ও পাচ্ছি, কারণ এখানে ধর্মের একটা মৌলিক বিষয় সম্পৃক্ত। আল্লাহ তাআলার অসন্তুষ্ট হয়ে যান কিনা, এমন সব যখন অবস্থা, আল্লাহ তাআলা যখন আমাকে ভিতর থেকে প্রস্তুত করতে লাগলেন যে তোমাকে এই সমস্ত অন্যায় এবং এই অনিয়মের প্রতিবাদ করতে হবে, আমার মধ্যে সেই জিনিসগুলি খুব ক্রমান্বয়ে উদ্দীপ্ত করতে লাগলো। আর আমার মধ্যে থেকে সেই ভয়কে দূর করার জন্য আমাকে বললেন যে তোমাকে নিরাপত্তা দেওয়া হবে। বন্ধুগণ, সেই নিরাপত্তার কারণে আমি সেই সময়কার ঘটনার দু একটি ঘটনা আমি আপনাদেরকে বলেই দিতে হয়, যেহেতু আলোচনাটা নিয়ে আসছি। আমি সেই সময়, অর্থাৎ 1995 থেকে 96 এই সময়কার ঘটনা। তখন আমি আহমদিয়া, তার অনেক পূর্বে থেকে আমি আহমদিয়া জামাতের সদস্য ছিলাম। তখন আমি আহমদিয়া জামাতে কেন্দ্রীয়, বাংলাদেশের কেন্দ্রীয় যে পরিচালনা পরিষদ, সে তারও মেম্বার। আর এই সময় একজন ব্যক্তি বাংলাদেশের জামাতের আমির বানানো হইল, তার নাম হইল তৌফিক সিদ্দিক। সে এখন নাই, মারা গেছে। সে ছিল এই ফেরাউনের
এক প্রতিচ্ছবি, তার আচার আচরণ মধ্যে এই ভাব চিত্র, মানে তার বডি ল্যাঙ্গুয়েজটাই ছিল। যদিও সে একটি সেই সময়ের সেই জামাতকে আমি প্রচণ্ডভাবে শ্রদ্ধা করতাম এবং মেনে চলতাম সব কিছু। আর এই লোক এই চেয়ারে বসে কথা, কাজ এবং লেখা দিয়ে যে সমস্ত অনিয়ম শুরু করলো, আমি তার, যেহেতু আমি সেই মজলিসের অর্থাৎ সেই পরামর্শক সভারও একজন সদস্য, সেখানেও প্রতিবাদ করা শুরু করলাম এবং কলম নিয়ে, অর্থাৎ এই জামাতের যে খলিফা, যে লন্ডন থাকেন, তার কাছে আমি সেই অভিযোগ দায়ের করি। তার এই সমস্ত তথ্য দিয়ে দিলাম যে সেই করতেছে, এবং এটা আমি ব্যাখ্যা দিয়ে দিলাম যে এটা ইসলাম বা শান্তি, যে নাকি আমি যে ধর্ম ইসলামের, তোমাদের সাথে সম্পর্ক আমার কি ন্যায় এবং সত্যের পথে চলার জন্য তোমাদের সাথে সম্পৃক্ত হয়েছি, অর্থাৎ আহমদিয়া জামাত। কিন্তু এখানে তো ন্যায় এবং সত্যের মধ্যে বিশাল ভেজাল। যাই হোক, আমি আমার কলম যখন ধারণ করলাম এবং আমি লিখলাম, তখন দেখা গেল যে সেই আমিরের, অর্থাৎ তৌফিক চৌধুরীর আমিরতি চলে গেল, অর্থাৎ বাংলাদেশ জামাতের, আহমদি জামাতের যিনি তখন আমির ছিলেন তৌফিক চৌধুরী, তার আমিরতি চলে গেল এবং তাকে খুব শাসাইলেন খলিফা। বন্ধুগণ, এই কথাটুকু বলার একটা কারণ হলো এই, যেটা না বলে, ভূমিকা না, মানে মূল বিষয় উপস্থাপন না করে তো কথা বলা না। আমার কারণে তার মধ্যে, তার জীবনের, তার এই আমৃতিতে এবং তার অহংকারী মানুষ, যেহেতু সে প্রচণ্ডভাবে আমার উপরে হিপ্তে গেল, এবং সে প্রকাশ্যে এভাবে তো আর সে আমাকে কিছু করতে পারে না। সে আমার পিছনে খুনিকে নিয়োগ করলো, আমাকে হত্যা করলো, এবং তার নিয়োগকৃত সন্ত্রাসী হুনি গোষ্ঠী আমাকে হত্যা করার জন্য আমার মোটরসাইকেলের পিছনে মাইক্রো বাস নিয়ে ধাওয়া করছে, সেটা ফজরের নামাজের পর নীরব সময়ের মধ্যে। অনেক সুন্দর ঘটনা, যেগুলি সুন্দর এই জন্য বললাম যে আমার জীবনে এখন আমি এগুলি উপলব্ধি করি, উপভোগ করি, যে আল্লাহ তাআলাকে দেখা যায় এখানে। আল্লাহ আমাকে আমার মোটরসাইকেলের পিছনে যখন মাইক্রো বাস নিয়ে আসতেছে আমাকে চাপা দিয়ে হত্যা করবে, তখন আল্লাহ তাআলা আমাকে জানাচ্ছে যে পিছনে তোর মাইক্রো বাস আছে, তুই সতর্ক হ। কারণ আল্লাহ তাআলা আগে আমাকে ওয়াদা দিছে যে তোকে নিরাপত্তা দিলাম। আমি পিছনে তাকায় দেখি যে ঠিকই মাইক্রো বাস আসতেছে, এবং সেই মাইক্রো বাসের গ্লাসগুলি ডার্ক, কালো। আমি পিছনে তাকায় দেখে আমার মোটরসাইকেলকে আমি এমন এক জায়গায় নিয়ে থামাই দিলাম, যেখানে একটি বড় ড্রেন আছে, ড্রেনের একবারে কর্নারে। কেন এখানে আমাকে চাপা দিতে হলে তাকে ড্রেনে পড়তে হবে। সে বাধ্য হইয়া সে গাড়ি চলে গেল, সম্মুখে যায়, সে ঘুরে দাঁড়ালো। আমি কতক্ষণ দাঁড়ায় থাকার পর সে যেহেতু ঘুরে টান নিয়ে দাঁড়াইছে, আমি তাকে চ্যালেঞ্জ করে তার সম্মুখ দিয়ে মোটরসাইকেল নিয়ে, মানে কারণ হলো যে তখন তো অন্য গাড়ি চলতেছে, সে তো ইচ্ছা করলেই আমাকে হিট করতে পারবে না, তার পজিশন আসতে হবে। আমি তাকে চ্যালেঞ্জ করে তার মাইক্রোবাসের সম্মুখে দিয়ে মোটরসাইকেল ট্রেনে চলে আসে। আল্লাহ তাআলা নিরাপত্তা দিলেন, দেখায় দিলেন, বুঝাই দিলেন, শিখাই দিলেন, প্রত্যক্ষ বাস্তব প্রমাণ আমার সামনে দিলেন। এরপরে কি আমি আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কটা এরকম হবে না? আল্লাহ তাআলা এক মহান প্রোগ্রামার, এটা কি আমি এখানে দেখলাম না? ওই ব্যক্তি আরো এক কাজ করলেন, আমার বাসাতে আরেক খুনি পাঠাইলেন ছুরি দিয়া, আমাকে আমার বাসাতে হত্যা করে।
সে প্রথম গেল ছদ্মবেশী, আমি যে ব্যবসা করতাম ব্যবসার সাথে ব্যবসা লিঙ্কেট করে সে গেছে আমার বাসা। তখন আমি মিরপুরে 10 নম্বর গুল চত্বরের পাশেই আমার বাসা। সে যে আমার ড্রয়িং রুমে বসছে, বসে সে সমস্ত কথাবার্তা বলার পরে এক পর্যায়ে আমার সামনে পরিষ্কার হয়ে গেল সে তো মারাত্মক মানে প্রোগ্রাম সাজায় আসছে, এবং সেই প্রোগ্রামের পিছনে প্রোগ্রাম হইল সেই তৌফিক চৌধুরী। তখন আমি সব ঘটনা বলার তো সময় নাই, সম্ভাবনা প্রয়োজনও নাই। আমি নিজেকে সতর্ক করে সেভে চলে গেলাম এবং তাকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের করে দিলাম। যাই হোক বন্ধুগণ, এই ঘটনা একটি না, এটা তো বললাম আমার একটি বাস্তব ঘটনা, যা চোখের সম্মুখে নিজ চোখে আল্লাহ তাআলা একবারে আমার নিজ চোখ দিয়ে দেখাইলেন সমস্ত ঘটনা, নিরাপত্তাও দেখাইলেন, শত্রুকেও দেখাইলেন। এরপরে এই ঘটনার পিছনের এটা তো ফেলে আসলাম, এরপরে আমার বাস্তব জীবনে, আমার নিজের পারিবারিক জীবনে, অর্থাৎ আমার পিতার যে সম্পদ নিয়ে আমার ভাই ব্রাদরগণ এবং আমার এলাকা ভৈরব, এখানকার যে আমার গ্রামের যে চেয়ারম্যান এক প্রতাপশালী এক ফেরাউন, যাকে আমি ফেরাউন বলে আমার বইয়ে লিখছি, কালু, তার সাথে একই অবস্থা, আমাকে হত্যা করার জন্য বহু চেষ্টা, তারপরে সে ক্যান্সারে মারা গেছে। ঠিক এই সময় আবার দলীয় আরেক লোক যে আমাদের ভূমিকে দখল করছে, ভূমিকে রাজনৈতিক শক্তিকেই ব্যবহার করে আমার ভূমি নিয়ে খেলছে, এবং যেহেতু আমি এখানে প্রোটেক্ট করনেওয়ালা আর কেউ নাই, কেন আমাকে হত্যা করে ফেলতে হবে। আমাকে হত্যা করার জন্য পিছনে বহু চেষ্টা করছে, আমার ঢাকার আমার বাসা পর্যন্ত, আমি যেদিকে চলাচল করি ওইখানে বিভিন্নভাবে উৎপেত। এই সমস্ত ঘটনা বললে অনেক লম্বা ঘটনা। ঠিক এমনিভাবে আমার ভাই ব্রাদররা আমার নামে আল্লাহ, আমার পিতা যে জমি রেখে গেছে রেজিস্ট্রি করে, এই জমির লোভে বা এই জমি আমাকে বঞ্চিত করার জন্য, আমাকে হত্যা করার জন্য আমার ভাই ব্রাদরগণ যারা আছেন, মানে আমার ছোট 3 ভাই আছে, 3 জনে মিলে তাদের প্ল্যান বহুবার চেষ্টা করছে আমার ওই গ্রামে আক্রমণ করাইছে, আমাকে হত্যা করেই ফেলছিল। এরপরে মৃত্যু অবস্থায় পড়েছিলাম রাস্তায়, সেখান থেকে আল্লাহ তাআলা আবার জীবন দিয়ে দিচ্ছে। তখন পর্যন্ত বুঝি নাই যে আর এটার জন্য এটা করছে, পরে বুঝে গেছি। এরপরেও বহু রূপে অন্তপক্ষে 20-25 বার চেষ্টা করা হয়েছে আমাকে হত্যা করতে। এই ঘটনা আমি হয়তো এক সময় আমার সমস্ত ঘটনাগুলি যদি আল্লাহ তাআলা চান সেটা আমি ভিন্ন আঙ্গিকে লিখব, বলবো, কিন্তু এই সমস্ত ঘটনার আমি এখানে আমাকে উপস্থাপন করার মূল ঘটনাটা কি, মূল কারণটা হলো যে এই ঘটনাগুলি ঘটছে আমার জীবনে, এটা কি ওই মানুষগুলি বা ওই কারণগুলি শুধু কি তাই? মোটেই না। আল্লাহ মহান প্রোগ্রাম, তিনি আমাকে তৈরি করছেন, আমাকে যে নিরাপত্তা দিচ্ছেন তার নিরাপত্তার ওবিডিয়েন্স, বাস্তবায়ন, নিরাপত্তার যে বলয় তৈরি করছেন তিনি একা নিরাপত্তা দিতে পারেন, অন্য কারো প্রয়োজন হয় না। তা আমার সামনে বারবার শতবার প্রমাণ করছে। আর এই আমাকে হত্যার সুনির্দিষ্ট আক্রমণের সুনির্দিষ্ট প্ল্যানের সম্মুখীন হয়েছে অন্তপক্ষে আমি 20-25 বার।
মাঠে গেছি, সেখানে খেলা দেখতে গেছি বা ইয়াতে গেছি, সেখানে বাস খুনিদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা উৎপাচ্ছে আমাকে হত্যা করে। সকালবেলা হাঁটতে বেরিয়েছি, সেখানে খুনিরা উৎপেতে বসে আছে, আমাকে হত্যা করবে। আমি এদেরকে দেখি, কিন্তু এমন না যে আমি এটা মনে মনে করতেছি, এই খুনিদের সামনাসামনি আমি হয়ে গিয়েছি একবারে সরাসরি। তারপরেও আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তা দিয়েছে। আমার ভগ্নিপতি তারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে বাড়িতে, আর সেখানে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করা, আমাকে সেখানে হত্যা করে, এবং হত্যা করে যে গর্তে আমাকে রাখবে, গর্ত বন্ধ করা। অর্থাৎ তার ঘরের ফ্লোরের মধ্যে এমন একটা বক্স খাট ফেলছে, যা চতুর্দিকে বন্ধ থাকবে, মধ্যখানে গর্ত করে রাখছে, ওটার নিচে শুধু ফেলে দিবে। আর লোকজন সব উপস্থিত, আমিও সেখানে উপস্থিত। আমি সেই ঘরেই তাদের সাথেই থাকার কথা, কিন্তু এরও 7 বছর আগে আল্লাহ তাআলা আমাকে বলছে যে ইহানে তোর জীবনে ইহানে ঘটনা ঘটবে এরকম, তোকে হত্যা করে এই গর্তে ফেলার চেষ্টা করবে। আমার স্মৃতি তো তা আছে, আল্লাহ তাআলা আমাকে আগে জানায় রাখছে যে ইহানে ঘটনা ঘটবে। এবং এই আমার এই বোনের, সে ছোট বোন, তার উপস্থিতিতে, তার প্ল্যানের মাধ্যমে তার ছেলেরা যুক্ত হয়ে আরো মানুষজন বলতে হয়েছে, আমার ভাই ব্রাদার সবাই এর সাথে যুক্ত। এই ভগ্নিপতি যে নাকি এই সমস্ত প্ল্যানার এবং এই সমস্ত খুনিদেরকে একত্রিত করে রাখছে। যাই হোক, আমারকে আল্লাহ তাআলা আগেই জানায় রাখছে। আর ওই ঘটনার চিত্রের যখন আমি সম্মুখীন হয়েছি, আমি তো পুরাই বুঝে গেছি। আল্লাহ তাআলা তো আমাকে পুরাই বুঝাই দিচ্ছেন। আমি নিজেকে সেভ করার জন্য আমি অর্থাৎ যে ঘরে আমাকে রাখবে, ওদের কাছাকাছি রাখবে, সেখানে আমি তাকিনি। আমার বোন যে মেইন ঘরে থাকে, আমি তাকে যাই বললাম যে তুই এক কাজ কর, আমাকে এই ফ্লোরে একটা বিছনা দে, আমি এখানে শুব। যাই হোক, আমি ওইখানে শুইলাম, আর ওদের প্ল্যান কার্যকরী হলো না, কারণ আল্লাহ তাআলা নিরাপত্তা দিল। কিন্তু এই ঘটনাগুলি একটি ঘটনা না, দুইটা ঘটনা। এই দুটি ঘটনার চিত্রগুলি বর্ণনা করি, হতবাক হয়ে যায় মানুষ। এত ঘটনা, এত এত সুনির্দিষ্ট সুপরিকল্পিত ঘটনা, তারপরে মানুষটা বাইচা আছে। অর্থাৎ আল্লাহ একজন, তিনি নিরাপত্তা দিচ্ছেন, তার নিরাপত্তা, এবং তিনি একা, তিনি সর্বশক্তিমান, আর কোনো কিছু নাই। আর এই সমস্ত ঘটনা এটা আমাকে তৈরি করা বা আমার সাথে তার যে সম্পর্ক, এটা পরিস্ফুটিত করা, দেখানো, উপস্থাপন করার জন্য এই সমস্ত প্রোগ্রাম করছে। এটা হলো আমার ব্যাখ্যা, আর বাকিটা আল্লাহ জানে কেন করছে। তা আমাকে তো আর তার বলার কোনো দরকার নেই। কিন্তু যতটুকু বলছে, যে চিত্র আমার সামনে উপস্থাপন করে, তাই আমি বললাম। আমি এই কথাগুলি কেন বললাম আমার জীবন থেকে? আপনি আমার জীবনের এই ঘটনা, এই বাস্তবতাকে সম্মুখে রেখে আপনি ফিলিস্তিনে যান। আপনি সেই ইহুদিদের এই নোংরা এবং সেই জালেম দাজ্জালীদের কাছে যান, তাদেরকে দেখেন। আমেরিকান, ইউরোপিয়ান সেই দাজ্জালদেরকে দেখেন, আর ফিলিস্তিনিদেরকে দেখেন। এখানে একই খেলা চলতেছে, অর্থাৎ মহান স্রষ্টার মহাপ্রোগ্রাম। আর এই সমস্ত কিছু ঘটবে ইসলামের পক্ষে। উজ্জ্বল সে ফলটা যদি দেখতে চান, সময় আরো লাগবে। আর ফল এখন দেখার মতো চোখ থাকলে এখনই দেখা সম্ভব। বন্ধুগণ, আমি থেমে গেলাম এখানে, কারণ তবে আপনাদেরকে আমি একটা দিক সম্মুখে দিতে সক্ষম হয়েছি যে একমাত্র আল্লাহ সবকিছু করেন, তার বাইরে কিছু করেন না, সমস্ত কিছু পরিকল্পিত।
আর এই পরিকল্পনার মূলে হইল তিনি নিজেকে প্রকাশ করবেন, তিনি নিজের যে কর্ম প্রোগ্রাম করছেন সেই প্রোগ্রাম বাস্তবায়ন করবেন। এই প্রোগ্রাম চলছে, আমি আপনি বা দুনিয়ার কেউ না বুঝলে কোনো সমস্যা নেই, কারণ তিনি সবারে বুঝতে হবে, বুঝাইতে হবে, এটা তার এরকম প্রোগ্রাম না। তার নিজের প্রকাশ এবং তার নিজের বিকাশ, তার নিজের প্রোগ্রামকে বাস্তবায়ন করা, এটা তার কাজ। আর এর সাথে এখন এটা বিকাশের জন্য আমার হাতে SSM রস, পারপিচুয়াল মোশন প্রযুক্তি, এগুলি দেওয়া আছে। এইগুলি দ্বারা এই মোহাম্মদ মুস্তাফা ইসলামের কাছে জন্য এগুলি দেওয়া হয়েছে। এগুলি দ্বারা পৃথিবীতে এখন মহাপ্রলয় যা ঘটে গেছে, যা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে গেছে, তারপরে জান্নাতের, এবং এই জান্নাতি মানুষগুলি আবার পৃথিবীর বাইরে অন্য গ্রহে যাবে, দীর্ঘ থেকে দীর্ঘজীবী হবে, শত শত না হাজার হাজার বছর বা অনন্ত কত সময় কাকে দিবেন আল্লাহ, এটা আল্লাহ জানেন। কিন্তু পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহগুলি আবাদ করবেন। এই পৃথিবীটা হলো একটা বীজ ক্ষেত, এটা কোনো আবাদের জায়গা না, এটা ফলের জায়গায় না। এই বীজ ক্ষেত থেকে এখন আবাদ করার জন্য, ফল দেওয়ার জন্য অন্যান্য গ্রহে মানুষকে নিয়ে যাবেন, এবং সে নিয়ে যাওয়ার জন্য যে প্রযুক্তি দরকার, যে মানুষ সৃষ্টি করা দরকার, যে দেহ সৃষ্টি করা দরকার, যে মানব চিন্তা চেতনা প্রকৃতি ভিত্তি তৈরি করা দরকার, এটার কাজ আল্লাহ তাআলা আমাকে শিখাচ্ছেন, দেখাচ্ছেন, করতেছেন, করাচ্ছেন। এই পথে আমি আছি। বন্ধুগণ, বিষয়টা আমার অন্যান্য লেকচারগুলির সাথে যুক্ত। অন্যান্যগুলি না শুনলে শুধু এটা দিয়ে বুঝতে হবে, সব লেকচারগুলি শুনতে হবে। আল্লাহ হাফেজ, এখানে থেমে গেলাম।